প্রাণী সম্পদের প্রযুক্তি এখন হাতের মুঠোয় এলো লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপস। প্রাণী সম্পদ উন্নয়নের বিভিন্ন প্রযুক্তি ও তথ্য সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাজীপুর জেলার জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান লাইভস্টক ডায়েরি নামে একটি মোবাইল অ্যাপস উদ্ভাবন করেছেন। অ্যাপসটিতে গবাদি পশু ও হাঁস মুরগি লালন পালন, কৃত্রিম প্রজনন, গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, টার্কি, কোয়েল, কবুতর এবং খরগোশ পালন বিষয়ে অত্যন্ত সহজ ভাষায় বিস্তারিত বর্ণনা করেন। যেভাবে অ্যাপসটি পাবেন, গুগল প্লে স্টোর থেকে লাইভস্টক ডায়েরি ইংরেজিতে অথবা লাইভস্টক ডায়েরি বাংলায় ডাউনলোড করলে মোবাইল ফোনে একটি চমৎকার তথ্য ভাণ্ডার যুক্ত হবে। এই মোবাইল অ্যাপসটি অফলাইনেও ব্যবহার করা যায়। প্রাণী সম্পদের প্রযুক্তি এখন হাতের মুঠোয়। লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারিগণ গবাদি পশু ও হাঁস মুরগির বিভিন্ন রোগবালাই সম্পর্কে জানতে পারছেন, চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ গ্রহণ করছেন, টিকা প্রদানের বিষয়ে ভ্যাকসিনেশন শিডিউল জানতে পারছেন, কৃত্রিম প্রজনন বিষয়ে গাভী পালনকারী সেবা গ্রহণ করছেন, খামার স্থাপন ও উন্নত প্রযুক্তি বিষয়ক তথ্য জানতে পারছেন, গবাদি পশু হাঁস মুরগির খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানতে পারছেন, গবাদি পশু হাঁস মুরগির বিভিন্ন রোগ প্রতিষেধক টিকার ব্যবহার ও টিকা সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন, বিভিন্ন সংক্রামক রোগের আগাম তথ্য জানতে পারছেন, জীবন নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করছেন। প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ফোনের মাধ্যমে সুবিধা বঞ্চিতদের দোরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব হয়েছে। নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও A2I প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক উদ্ভাবনী উদ্যোগের জন্য সেরা উদ্যোক্তা 2016 পুরস্কারে ভূষিত হন। বর্তমানে লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারিগণ কম সময়ে, কম খরচে ও কম ভোগান্তিতে আধুনিক ও মানসম্পন্ন প্রাণী সম্পদ সম্পর্কিত বিভিন্ন তথ্য সেবা ও প্রযুক্তি ব্যবহার করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের 8 জন বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। উক্ত টিম লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপসের উপযোগিতা নিরূপণ ও তথ্যসমূহের সঠিকতা যাচাই করেন। বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে উদ্ভাবনী মেলায় এই লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপসটি সাধারণ জনগণের মাঝে প্রাণী সম্পদ উন্নয়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য প্রদর্শন করা হয়। এতে খামারি ও প্রাণী সম্পদের প্রতি আগ্রহী জনগণের ব্যাপক সাড়া পাওয়া যায়। লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপস সম্পর্কে মাঠ পর্যায়ে প্রায় 3000 খামারির সরাসরি মতামত নেওয়া হয়েছে এবং সবাই লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপসটিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তির মাইল ফলক আখ্যা দিয়েছেন। পাশের বাড়ি এক মাস্টারের কাছে আমার ছেলে শুনছে যে মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, এই গরুর চিকিৎসার লিগে ওই জায়গায় শুনে আমার ছেলে মোবাইল থেকে পড়ে আমার শুনেছে। বর্তমানে আমি মোটামুটি টুকটাক বেশি করলে আমি নিজেই অনেক মোবাইল থেকে চিকিৎসা করতাম। আপনি যে একজন খামারি, তো আপনি এই ব্যাপারে কোনো প্রশিক্ষণ নিয়েছেন? এই ব্যাপারে প্রশিক্ষণ বলতে লাইভস্টক ডায়েরি থেকে জানতে পারছি, তারপর খামার করছি, কীভাবে টিকা দিতে হয়, কীভাবে টিকা সংগ্রহ করতে হয় এসব শিখছি। তারপরে কৃমির ট্যাবলেট কীভাবে খাওয়াতে হয়, ছোটোখাটো রোগ হলে হসপিটাল যেতে হয় না, বড় ধরনের রোগ হলে যেতে হয়। আমি প্রাথমিকভাবে যখন মুরগি পালনটা শুরু করলাম তখন নানান ধরনের সমস্যা হতো। মুরগির রোগ জীবাণু নানা ধরনের সমস্যা দেওয়ার পরে আমি নানান জায়গায় ট্রাই করতাম, কিন্তু কোনো সমস্যার সমাধান পাইতাম না। এই অ্যাপটা ব্যবহার করে আমি অনেকগুলো তথ্য পাইছি এবং আমি মোটামুটি অনেকটা উপকৃত হয়েছি। আমি মনে করি এই আলোকে বাংলাদেশের যত ছোটো বড় খামারি আছে সবার এই বিষয়ে মানে জ্ঞান থাকা দরকার এবং এই তথ্যগুলো ব্যবহার করা দরকার এবং এই অ্যাপটা ব্যবহার করা দরকার। আমরা যে ছাগল গরু যে পালি, ছাগল গরুর যে অসুখ বেসুখ হইলে আমরা তো এই হাসপাতালে দৌড়াদৌড়ি করানো লাগে না। এখন কীভাবে টিকা দিতে হয়, কিভাবে খাবার ফরমালিশন দিতে হয়, এগুলো আমরা সব মোবাইলে থেকেই জানি। ওই মোবাইলের মধ্যে সব কিছু দেখি ওদের ওষুধটা আমরা ওই কিনে নিয়ে আসি বাড়িতে চিকিৎসা চলে। লাইভস্টক ডায়েরি থেকে আমরা আরও জানতে পারি যে কীভাবে ছাগলের কৃত্রিম প্রজনন করানো যায় এবং ছাগলের যে সমস্ত টিকাগুলো আছে সেই টিকাগুলোর বিষয়ে আমরা সেই মোবাইল ফোনের মাধ্যমে বা লাইভস্টক ডায়েরি থেকে আমরা জানতে পারি। আমরা যারা গরু ছাগল পালি, যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় তাইলে আমরা হাসপাতালে যাওয়া লাগে না। এই কীভাবে টিকা দিতে হইব, কীভাবে পরিচালনা করতে হইব,
এটা আমরা নিজেরাই করতে পারি। আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় এটা আমরা এই যে স্যারের কাছে ফোন দেয়, এই যে এটার ভিতরে নাম্বার আছে স্যারের, এটা থেকে আমরা করে স্যারের কাছে ফোন দেওয়া সমস্যাটার সমাধান। কিছুদিন আগে আমরা প্রায় 40 জন খামারি ট্রেনিংয়ের জন্য গাজীপুর প্রাণী সম্পদ অফিসে আসি। সেখান থেকে লাইভস্টক ডায়েরি নামক একটি অ্যাপস উপহার পাই। এই লাইভস্টক ডায়েরি আমাদের অনেক উপকারে আসে। গাভীর ছোট ছোট কোনো সমস্যা হলে লাইভস্টক ডায়েরি দেখে সমাধান করতে পারি। কোন গাভী খামারের জন্য ভালো হবে, দুধ বেশি হবে কিনবো, সেটা আমরা লাইভস্টক ডায়েরি থেকে দেখে নির্বাচন করি। গাভীকে কী খাবার খাওয়াবো, গাভীর রোগ সম্বন্ধে এবং বাছুরের যত্ন ও রোগ সম্বন্ধে আমরা লাইভস্টক ডায়েরি থেকে জানতে পারি। এক কথায় এই লাইভস্টক ডায়েরি আমাদের অনেক উপকারে আসে। প্রাণী সম্পদ উন্নয়নের বিভিন্ন তথ্য ও প্রযুক্তি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি চেষ্টা করেছি যে তাদের হাতে কীভাবে এই প্রযুক্তিটি পৌঁছে দেওয়া যায়। বর্তমান সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি এই প্রাণী সম্পদের প্রযুক্তিগুলিকে একসাথে করে একটি লাইভস্টক ডায়েরি নামে মোবাইল অ্যাপস তৈরি করেছি। এখানে সাধারণ খামারিদের জন্য যে সকল তথ্য দরকার সকল তথ্য বাংলা ভাষায় সংযোজিত আছে এবং তাদের প্রয়োজনীয় যে বিষয়গুলি, বিশেষ করে গবাদি পশু পালন, সাধারণ স্বাস্থ্যসেবা, রেশন ফর্মুলেশন, বিভিন্ন ধরনের টিকা, সরকারি টিকাসমূহের মূল্য এবং কোথায় পাওয়া যাবে এবং কীভাবে সংরক্ষণ করতে হবে, সেই বিষয়গুলি এখানে সংযোজিত হয়েছে। যদি কারো এই লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপটি হাতের কাছে থাকে তাহলে সে সার্বক্ষণিক প্রাণী সম্পদ দপ্তরের সাথে সংযুক্ত থাকবে। এ পর্যন্ত প্রায় 10,000-এরও অধিক খামারিগণ গুগল প্লে স্টোর থেকে লাইভস্টক ডায়েরি ডাউনলোড করেছেন এবং পর্যায়ক্রমে প্রতিদিনই ডাউনলোডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লাইভস্টক ডায়েরি মোবাইল অ্যাপস ব্যবহার করি, খামারের সমস্যা সমাধান করি